মুখের সামনের দিকে যে অংশটা বেরিয়ে থাকে সবথেকে প্রমিনেন্ট সেটা হচ্ছে নাক। এবং আমরা যখনই কোনো চোট পাই বা হোঁচট খেয়ে পড়ে যাই বা ধরুন কোনো আঘাত এসে লাগলো, প্রথমে কিন্তু নাকে লাগে, নাক থেকে ব্লিডিং হয়। এবং এই নাক থেকে ব্লিডিং যখন হচ্ছে, ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে আমরা ন্যাসাল প্যাকিং করে দিই, নাকটা কিন্তু ইউজুয়ালি ঠিক হয়ে যায়। 90% ক্ষেত্রেই কোনো অসুবিধা হয় না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে এই ন্যাসাল ইনজুরি হওয়ার পরে আস্তে আস্তে নাকটা আপনার বেঁকে যাচ্ছে, এবং এই বাঁকাটা যত দিন যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। 6 থেকে 8 মাস পরে দেখলেন অনেকটাই বেঁকে গেছে বা বসে গেছে এবং নাকের মাঝখানটা নিচু হয়ে গেছে। এটাকেই তখন আমরা বলি ক্রুকেড নোজ। এই ধরনের ক্রুকেড নোজ যদি কারোর সমস্যা থাকে, তার ক্ষেত্রে আমরা যে সার্জারিটা করি তাকে সেপ্টোরাইনোপ্লাস্টি বলা হয়। এবং এই সেপ্টোরাইনোপ্লাস্টি করার মাধ্যমে যে নাকটা একদিন আপনার ঠিক ছিল, আঘাত পাওয়ার পরে বেঁকে গেছে, বসে গেছে, সেই নাকটাকে ঠিক করে নেওয়া যাওয়া, এটাকে সেপ্টোরাইনোপ্লাস্টি সার্জারি বলে। যদি সেপ্টোরাইনোপ্লাস্টি কীভাবে করা হয়, রিকভারি কী আছে, কতদিন থাকতে হবে, কত খরচ, সেই ব্যাপারগুলোতে বিস্তারিত জানতে চান, আমাদের ফুল ভিডিওটা দেখতে পারেন।